আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত পর্ব পর্যন্ত আমি তোমাদের সাথে তোমাদের 5.1 এর যে সূত্র সাহায্যে অঙ্কগুলো এখানের মধ্যে 16 পর্যন্ত করেছি। এখন সরল করো থেকে বাকি যে অঙ্কগুলো রয়েছে সবগুলো আমরা সমাধান করব। চলো দেখে নিই। প্রথমে বলেছে সরল করো, এটাকে আমরা সরল করতে হবে। আমরা এখানে এই অংশটাকে a ধরে এবং স্কয়ার ধরে এই অংশটাকে b স্কয়ার ধরে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব, যেভাবে আমরা আগেরগুলো দেখে এসেছি। দেখো প্রথম যে সমাধানটা, এটা যদি আমরা দেখি এখানের মধ্যে এই অংশটাকে আমরা মনে মনে x বা a ধরতে পারি। আমরা ধরলাম x এখান থেকে, তাহলে আমরা এটার মধ্যে এই জায়গায় কি দিব, x দিব। তাহলে x স্কয়ার লিখলাম, এখানে আছে 4 লিখলাম, এটা মানে কি x লিখলাম, এবং এই যে অংশটা আছে এটাকে আমরা সেম লিখে ফেললাম। এখন প্রথমে x স্কয়ার জায়গায় x স্কয়ার লিখলাম, 2 লিখলাম, আর এদিকে কি লিখলাম, x লিখলাম। xটা আমরা সামনে নিয়ে এলাম, মানে এটাকে আমরা এখানে লিখতেছি সূত্র হিসেবে মিলাই। এরপরে আর কত বাকি থাকে, 2x লিখলাম, কিন্তু এখানে তো 4x, তাহলে আরো দুইটা a বাকি থাকে না, তাহলে 2a লিখে ফেললাম। 13টা গুণ করলে আবার এটা হয়ে যাবে। এরপর দেখো এখানে আছে 4a স্কয়ার, তাহলে আমরা ভেঙে চাইলে লিখতে পারি 2a স্কয়ার, মানে দোনোটার উপর হোল স্কয়ার করার কারণে স্কয়ারটা এটার উপরও আছে এটার উপরও আছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এটাকে যদি a ধরি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, একটা সূত্র হয়ে গেল না? এই সূত্রের প্রথম অংশটা কেমন ছিল? প্রথম অংশটা ছিল a মাইনাস b হোল স্কয়ার, তাই তো? তাহলে এই অংশটা আমরা এখন এখানে লিখবো। এখানে a এর বদল কি আছে, x, আর এদিকে b এর বদল আছে 2a মাইনাস 2a, আমরা লিখলাম হোল স্কয়ার। x এর মান আমরা কত ধরেছি, 2a প্লাস 1 ধরেছি, তাহলে 2a প্লাস 1 এখানে লিখলাম। এখানে 2a এর আগে ঋণাত্মক, এখানে 2a ধনাত্মক, তাহলে ঋণাত্মক আর ধনাত্মক চলে যাবে, আর কত থাকবে 1, তার মানে 1 এর উপর স্কয়ার, 1 এর উপর স্কয়ার মানে 1ই থাকবে। 18 নম্বর অঙ্কটা যদি খেয়াল করি, এখানের মধ্যে আমাদেরকে এটা দিয়েছে, এই অংশটাকে আমরা মনে মনে x ধরে নিলাম এবং এই অংশটাকে মনে মনে আমরা y ধরে নিলাম। তাহলে আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি, এটা মানে x স্কয়ার লিখলাম, সূত্রের 2 হিসেবে 2 বসালাম, এটা মানে x লিখলাম, এটা মানে y লিখলাম, আর এটা মানে y স্কয়ার লিখলাম। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটার প্রথম অংশ কি, x প্লাস y হোল স্কয়ার বা a প্লাস b হোল স্কয়ার, এটাই তো। এখন এখানে x এর মান কত ধরেছি, এটা লিখলাম, y এর মান কত ধরেছি, এটা লিখলাম। লেখার পর আমরা শুধু এখানে মান বসাইছি, এই উপরে যে মানগুলো ধরলাম এগুলো শুধু এখানে বসাইছি, এই তো। এরপরে এই যোগ চিহ্নটাকে উঠাই দিব, লিখলাম যোগ চিহ্নটাকে আমরা এটার আগেও প্লাস এটার আগেও প্লাস, প্লাসে প্লাস বসালাম, এটার আগে মাইনাস এটার আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস বসালাম। এখন দেখো এখানে আছে 5টা a আর এখানে আছে 4টা a, তাহলে এটা দোনোটা ধনাত্মক, তাহলে যোগ করতে হবে। 5 আর 4 কয়টা, 9টা a লিখলাম। এখানে 3টা b যোগ আকারে, এখানে 3টা b কি আকারে, ঋণাত্মক আকারে, একটা ধনাত্মক একটা ঋণাত্মক, তাহলে কাটাকাটি হয়ে যাবে। তাহলে আর থাকবে এখানে শুধু 9a স্কয়ার, তার মানে 9a মানে 9 দুইবার গুণ, তাহলে 9 নং কত, 81 স্কয়ার। 19 নম্বরটা খেয়াল করো, আমরা যদি এই অংশকে a ধরি এবং এই অংশকে b ধরি, তাহলে বা এই অংশকে x, এই অংশকে কি ধরলাম, y, এই অংশকে আমরা x ধরলাম, এই অংশকে y ধরলাম, y ধরে যদি আমরা করি, এই অংশকে x এই অংশকে y ধরে আমরা অঙ্কটা করব। এই অংশকে x ধরলাম y ধরলাম, তাহলে আমরা যদি এটা মানে পুরোটাকে x ধরি, তার মানে x স্কয়ার লিখলাম, মাইনাস চিহ্ন জায়গায় মাইনাস চিহ্ন বসালাম, 2 এর জায়গায় 2 বসালাম, x এর জায়গায় x, y এর জায়গায় y বসালাম, xy বসালাম প্লাস y স্কয়ার, তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, একটা সূত্র হয়ে গেল। এই সূত্রের উপর আমরা স্কয়ার দিলাম। এখন এই যে x এর মানটা বসালাম, এই যে y এর মান বসালাম, মাঝখানে মাইনাস চিহ্ন, তাহলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। এটার সামনে আছে প্লাস, এটার সামনে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 7a, এটার সামনে মাইনাস, এটার সামনে মাইনাসে প্লাস b। এখন যদি এটা লেখার পর এখানে দেখো একটা ধনাত্মক, একটা 7a ঋণাত্মক, একটা ধনাত্মক, তাহলে ঋণাত্মক আর ধনাত্মক চলে যাবে। এখানে b দুইটা আছে, তার মানে 2b স্কয়ার, মানে আমরা যদি স্কয়ারটা ধনটার উপর গুণ করে দিই তাহলে 4b স্কয়ার। 20 নম্বর অঙ্কটা খেয়াল করো, এখানে এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, তাহলে এই অংশটাকে a, এই অংশটাকে b ধরে যদি আমরা করি, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হয়, এবং এটার প্রথম অংশ হলো a প্লাস b হোল স্কয়ার, এটা আমরা দেখেছি। এর মানটা এখন এখানে বসাই দিব, b এর মানটাও বসাই দিব। বসাই দেওয়ার পর যোগ চিহ্ন থাকলে চিহ্নের পরিবর্তন হয় না, আমরা বসাই দিলাম। 3y আছে, একটা ঋণাত্মক একটা ধনাত্মক, তাহলে কাটাকাটি যাবে, তাহলে 2x প্লাস 2x মানে 4x স্কয়ার, তার মানে 16x স্কয়ার, এগুলো তোমরা পারবে। 21 নাম্বারটা যদি দেখি, এটাকে আমরা a ধরলাম, এটাকে আমরা কি করব, এই অংশটাকে আমরা b ধরবো, এটাকে a এটাকে b ধরলাম, তাহলে হচ্ছে কি, এই অংশটাকে a মানে a স্কয়ার লিখলাম, এটা মানে b স্কয়ার লিখলাম, এদিকে আছে মাইনাস 2ab লিখলাম। মানে আমরা একটু সূত্রের মতো করে সাজাই লিখি, a স্কয়ারকে এখানে রাখলাম, মাইনাস 2b কে সামনে নিয়ে আসলাম, এরপর b স্কয়ারটা লিখলাম, তাহলে সেম সূত্র হয়ে যাচ্ছে, a মাইনাস b হোল স্কয়ারের লিখলাম। এটা a মানে এটা বসালাম, b মানে এটার মান বসালাম,
বসানোর পর এখানে মাইনাস, এটা এই 5 এর সামনে প্লাস, এটার সামনে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস বসালাম, এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস বসালাম। তাহলে এটা আর এটা চলে যাবে। এবার এখানে আছে ঋণাত্মক 2, এখানে আছে ঋণাত্মক 7, তাহলে ঋণাত্মক 7 আর 2 কত 9, মাইনাস 9 স্কোয়ার। এখন দেখো মাইনাস চিহ্ন থাকলে কি বলেছি, মাইনাস চিহ্নের উপর যদি স্কোয়ার থাকে মাইনাস কয়বার গুণ, 2 বার গুণ, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, এরপরে 9 এর উপর স্কোয়ার মানে 9 নং 81, তাহলে ধনাত্মক 81। এই মাইনাসটা কিভাবে চলে গেছে বুঝছো তো, কারণ এখানের উপর স্কোয়ার আছে, স্কোয়ার মানে কি মাইনাসও 2 বার গুণ, তাহলে মাইনাস 2 বার গুণ করলে কি হয়ে যায় প্লাস হয়ে যায়। এটা এখানে একটু বোঝার বিষয় আছে, ভালো করে দেখে নিও। এরপর 22 নাম্বারটা খেয়াল করো, এই অংশটাকে x ধরলাম, এই অংশটাকে y ধরলাম, y ধরে যদি আমরা করি তাহলে দেখো 3ab এটাকে x এবং এটাকে y ধরার পর আমরা এখানে লিখলাম x স্কোয়ার, মানে এটা স্কোয়ার মানে x স্কোয়ার, আর এদিকে 9 তো আছে, 9 এর জায়গায় 9 লিখলাম, এটাকে y ধরলাম মানে y স্কোয়ার, তাহলে 9y স্কোয়ার লিখলাম, আর এদিকে আছে 6xy লিখলাম। লেখার পর আমরা একটু এখানে সূত্রে মিলানোর জন্য কিছু কাজ করবো, x স্কোয়ার জায়গায় x স্কোয়ার লিখলাম মানে a স্কোয়ার প্লাস 6xy কে মাঝখানে নিয়ে এলাম এবং 9y স্কোয়ারকে পেছনে নিয়ে গেলাম, x স্কোয়ার জায়গায় x স্কোয়ার সেম ভাবে লিখে দিলাম। এখন সূত্র হিসেবে আমরা আগে 2 বসালাম, a কত x লিখলাম, আর বাকি কত থাকে 3y, বাকি থাকে 3y লিখলাম। এখানে দেখো 9y স্কোয়ারকে আমরা যদি একটু ভেঙে লিখি 3y হোল স্কোয়ার হবে লিখলাম। এখন সূত্রের প্রথম অংশ কি হবে, x প্লাস 3y হোল স্কোয়ার, x এর মান বসালাম, y এর মান বসালাম, বসানোর পর এখন আমরা কি করব, এই 3টা দুটোটার সাথে গুণাকার আছে, তাহলে 3কে যদি এটার সাথে গুণ দিই, এটার সামনে প্লাস, এটার সামনে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 3cd হবে লিখলাম, প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস লিখলাম, 3ab হবে লিখে ফেললাম। এই পুরোটা লেখার পর এখানে হলো 3ab একটা কি আকারে, ধনাত্মক আকারে, একটা ঋণাত্মক আকারে, ঋণাত্মক আর ধনাত্মক চলে যাবে, আর এখানে 3cd একটা ঋণাত্মক, এখানে ধনাত্মক, তাহলে 3টা থেকে যদি একটা চলে যায় আরও থাকবে 2টা, তাহলে 2cd থাকবে স্কোয়ার লিখলাম। তারপর এটাকে যদি স্কোয়ার হিসেবে করি তাহলে আর এই অংশটা থাকতেছে। 23 নম্বর অঙ্কটা খেয়াল করো, সেম ভাবে আমরা যদি এখানে 3টাকে এ ধরি, এই অংশটা পুরোটাকে এ ধরলাম এবং এই অংশটাকে আমরা এই পুরো অংশটাকে বি ধরলাম, তাহলে এ বি ধরার পর এ স্কোয়ার লিখলাম, বি স্কোয়ার লিখলাম, মাইনাস 2 এটাকে এ এটাকে বি ধরলাম, তাহলে 2ab লিখলাম, মাঝখানে নিয়ে আসলাম, সূত্রের প্রথম অংশটা এখানে লিখলাম a মাইনাস বি হোল স্কোয়ার, এ মানে কি এ পুরো অংশটা, বি মানে কি এ পুরো অংশটা লিখলাম, সমস্যা কি। এরপর দেখো আমরা যদি এখানের মধ্যে এই মানটা এবার কাজ করিনি, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হবে, মাইনাস 5y লিখলাম, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 3z লিখলাম, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস x লিখলাম, স্কোয়ারটা এখনও থেকে গেছে। এছাড়া তোমরা যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দিও, এই ধরনের ভিডিওগুলো তোমরা সহজে পেয়ে যাবে। এরপর দেখো এখানের মধ্যে 5y এটা ধনাত্মক আকারে, এটা ঋণাত্মক আকারে, তাহলে ধনাত্মক ঋণাত্মক চলে যাবে, 3z এটা ধনাত্মক আকারে, এটা ঋণাত্মক আকারে, ধনাত্মক ঋণাত্মক চলে যাবে, এখানে একটা x আছে ধনাত্মক, এখানে আরো 2টা আছে, মোট 3টা x, তাহলে 3x স্কোয়ার লিখলাম, 3x স্কোয়ার মানে 9x স্কোয়ার। 24 নাম্বারটা যদি আমরা খেয়াল করি, এই অংশটাকে আমরা x ধরলাম, এই অংশটাকে y ধরলাম, y ধরে আমরা যদি লিখে ফেলি তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2xy সেম ভাবে সাজাই লিখলাম এবং প্রথম অংশটা লিখলাম, লেখানোর পর আবার সে মানগুলো বসালাম, বসানোর পর আমাদের এই অংশটা আসতেছে। আশা করছি এটা তোমরা বুঝতে পারছো।